আমাকে কিছু খেতে দাও মা, স্কুলের বেলা যে হয়ে গেল মা, আমার যে বড্ড খিদে পেয়েছে মা। আমি তা জানি না মা, আমাকে যে খাবার দিতেই হবে মা। আমি স্কুলে যাব মা। ঘরে চাল নেই কেন মা? বাবা কি কোনো বেতন পায়নি? ভাইয়ার পরীক্ষা কবে শেষ হবে মা? আমি স্কুলে চলে গেলাম, আমার জন্য খানা প্রস্তুত করে রেখো। করতে পারলাম না, কে জানে আমার কত কষ্টে আছে। আমাদের অভাব কি চিরদিন অভাবে থাকবে? আমরা কি কোনোদিন সুখের মুখ দেখবো না? মাস্টার সাহেব বাড়ি আছেন নাকি? মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, মাস্টার সাহেব কি বাড়ি আছেন নাকি? ও আপনি আসুন আসুন, হ্যাঁ মাস্টার সাহেব কোথায় আছেন? সকালে যে কই গেল তার ঠিক নেই। স্কুলের সময় হয়ে গেছে, এখনই ফিরে আসবে। ওই আসাদের পরীক্ষা তো তা করার শেষ। আসাদ সত্য একটা ভালো ছেলে, এই রূপ ছেলের পিছনে টাকা পয়সা ব্যয় করে নষ্ট হবে না। জানেন খান সাহেব, কত কষ্ট করে আসাদকে লেখাপড়া করাইছি, না খেয়ে অনেক কষ্ট করে ওকে লেখাপড়া করাইছি। আপনাদের কষ্ট দেখে আমার ওই পাওনা টাকাগুলো আর ফেরত যেতে ইচ্ছে করছে না। মন চাই আরো 50,000 টাকা দিই। তো মানুষ এক ঘুম দিয়ে উঠাবো। আপনি তো পরোপকারী করার কাজ, কিন্তু টাকা দেন ঠিকই, এইটা শোনা আমি জানি। কেরালা বললাম এটা কি পেতে জানেনি? আপনি দিবেন 5,000 টাকা, তাও সুদ আসলে 50,000।
ঠিকই বলছেন মোল্লা সাহেব, এই সব কথা গোপন থাকাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, সত্যই আপনারা খুব মহৎ লোক। আমাদের অসময় আপনি আমাদের পাশে থেকে মহৎ কাজ করছেন। আপনাদের উপকারের কথা আমি কখনো ভুলবো না। 5,000 টাকা দিয়েছি, দরকার হয় আরো 5,000 টাকা দেব, তবুও আপনাদের এই দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। এনার খায়ের কথা আমি ঠিক বুঝতে পারলাম না। যে মানুষটা টাকার জন্য মানুষের সাথে পশুর মতো ব্যবহার করে, অথচ AMF কিসের জন্য 5,000 টাকা দেবে? মা 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 একটু দাও মা, আমি কলেজে যাব। ঘরে চাল নেই বাবা, খানা কই থেকে দেব? তোর বাবা যে কই গেল, এখনো ফিরে এলো না। মা মা, কতদিন আমি বলছি আমরা গরিব মানুষ, আমাদের লেখাপড়ার দরকার নাই, আমি না খেয়ে কলেজে যেতে পারবো না। তার চেয়ে আমি একটা কাজ করি, কিছু রোজগার করে সংসার চালাই, তাতে আমাদের সংসার খুব ভালো চলবে। না বাবা না, আমাদের চাকরি হলে আমাদের দুঃখ মুছে যাবে। তোমার আশা পূর্ণ করতে পারবো না মা, আমি না খেয়ে লেখাপড়া করতে চাই না, এই লেখাপড়ার আমার কোনো দরকার নাই। এই জন্য কি তোকে লেখাপড়া করে শিখাইতেছি? তুই আমার আশা কি করে দিবি? তুই কি কুলি হবি? তুই কি রিক্সা চালাবি? এই কি আমার আশা ছিল? তুই আমার পুত্র না, তুই কুপুত্র। যে পুত্র মায়ের আশা পূরণ করতে পারে না, সে পুত্র আমার দরকার নাই। যা, তুই আমার বাড়ি থেকে চলে যা। মা, আমি ভুল করেছি মা, তোমার মনে আঘাত দিয়েছি মা, আমাকে তুমি ক্ষমা করো মা, আমি তোমার আশা পূর্ণ করবো মা, আমি না খেয়ে ওই কলেজে যাবো। হ্যাঁ মা, আমি না খেয়ে কলেজে যাবো। বলে আমার মনির ভালো না, আমার মনির অনেক ভালো। যা বাবা যা, কলেজে যাও, আমি তোমার জন্য খানা তৈরি করে রাখবো। মা, এখন আমি আসি মা। আল্লাহ ভালো রে নিচে খাবে নাও আর বয়ে নাও বাবা মনি, দাঁড়াও বাবা, কোথায় যাচ্ছ বাবা?
তোমার কি মন খারাপ বাবা? তুমি দাঁড়াও বাবা। আমার শরীরটা আজ বড় খারাপ। তুমি একটা কাজ করো বাবা, তুমি আজ স্কুলে গিয়ে বরং তুমি একটু পড়িয়ে আসো। পড়ি? তুই কলেজে যা। কলেজে না গেলে চলে না বাবা। ঠিক আছে বাবা, আজ নয় আমি কলেজে যাব না, হ্যাঁ যাবো। আজ তোমার স্কুলে যাচ্ছি বাবা। শুনো, হেডমাস্টারকে বলবে আমার শরীরটা আজকে খুব ভালো না বাবা, তাই তোমাকে পাঠিয়েছি। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। মা আমার জন্য কিছু খানা তৈরি করবেন। আচ্ছা বাবা। মালেকা, তুমি মনে হয় আমার প্রতি রাগ করে আছো। কেন রাগ করবো? ঘরে এক মুঠো চাল নাই, ছেলেরা দু মুঠো ভাতের জন্য কত কান্নাকাটি করতেছে, কিন্তু আমি হতভাগা বাবা, তাদেরকে খানার আয়োজন করতে পারছি না। তুমি তাদেরকে কি দিয়ে বোঝালে মালেকা? আমি যে মা, ছেলেদের বুঝ দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। তোমার মতো আদর্শ স্ত্রী পেয়েছি বলে আজ আমি ছেলেদেরকে মানুষ করতে পেরেছি। আজ আমার আর গুণগান দিতে হবে না। কি জোগাড় করেছো? আমি আপাতত 2 সের চাল এনেছি। কোথা থেকে আনলে? আমি ওই ইয়াছিনের দোকান থেকে 2 কেজি চাল এনেছি মালেকা। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খানা তৈরি করছি। আজকে রিক্সা ভাড়া আমার ওই এনায়েতটা টাকার জন্য তাকে দিয়েছে বুঝি? না না, ওই এনায়েত খা আমাকে বলেছে আসেন ফোটা 5,000 কেটে নিছি টাকা পাওনা শর্তে আরো 5,000 টাকা দিবে। আরো 5,000 টাকা দিবে? তাই ওই এনায়েত খাই বলে গেছে তোমাকে ওই এনায়েত খাই বাড়িতে যাইতে বলছে। ঠিক আছে, তুমি যাও, তুমি খানা তৈরি করো। তাহলে আমি আসি। ওই এনায়েত খা আমাকে যেতে বলেছে। কি কথা আছে আমার সাথে? ওই লোকটা তো খুব বড় লোভী, 5,000 টাকা পাবে, কিন্তু অথচ আরো 5,000 টাকা আমাকে দেবে। টাকার জন্য আমি সময় নিয়েছি, নিশ্চয় কোনো জরুরি কথা আছে। আমার মাথাটা ঠিক নেই। কতদিন আমি আর এইভাবে চলবো? আমি আমার ছেলেদেরকে কিভাবে মানুষ করবো? হে খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, এই করিম মাস্টারের ভাগ্য কি আর কোনোদিন পরিবর্তন হবে না? হে খোদা, তুমি আমাকে দেখো খোদা, তুমি আমাকে দেখো। আমি যেন সৎ পথে থেকে আমি আমার 3টা ছেলেকে মানুষ করতে পারি খোদা। তুমি আমাকে দেখো, খোদা, তুমি আমাকে দেখো।